পরিবর্তন হয়ে যাও। দুনিয়ায় চলতে গিয়ে রাজ ক্ষমতারও দরকার আছে, রাজনীতি করতে হবে, আমি বারণ করছি না, কিন্তু কাদের সঙ্গে করবে? ঘুষখোরের সঙ্গে রাজনীতি করা হারাম, জুয়াখোরের সঙ্গে রাজনীতি করা হারাম, জিনাখোরের সঙ্গে রাজনীতি করা হারাম, মাতালের সঙ্গে রাজনীতি করা হারাম। এমন করে চুরি করার চোরকে সাপোর্ট করাটা এক হয়ে যাবে। তাই এতদিন কোনো দিল ছিল না, টিম ছিল না, এদিক ওদিক করেছো, আজ খানদানে রসুল ডাক দিচ্ছি, চলে আসো, টিম বানাবো, দল করব, একসাথে খেলবো, রাজি কি তোমরা আছো? কাউকে জোর করে হাত তুলিয়েছি? হাত না বান, কাউকে জোর করে তুলেছি? কেউ যদি জাহান্নামীদের সঙ্গে থাকতে চায় থাকতে পারে, অসুবিধা নেই। কিছু মানুষের প্রশ্ন হতে পারে, আপনি তাহলে টিএমসির সঙ্গে জোট করবেন বলছেন, বাম কংগ্রেসের সঙ্গে জোট করবেন বলছেন, তাহলে কি হবে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান করতে হয়। 2 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছি, দয়া করে। কথা বুঝে আসছে না? বিনিময়, বিনিময় করবো, অসুবিধা কি আছে? অতএব বাপ, ফতোয়া একটু হলেও বুঝি, ধান চাল দিয়ে পড়াশোনা করিনি, বাপের রক্ত ঝরানো পয়সায় সকালে 60 পয়সা, বিকালে 60 পয়সা, 1 টাকা 20 পয়সা রোজ দিত আমার বাপ। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, 60 পয়সায় কিছু হয়? আমিও জানি কিছু হয়। কয়েকবার পকেটে হাত গলানোর জন্য কি মার খেয়েছি বাপের কাছে। কি করব, 60 পয়সা হয় নাকি? দেয়নি, যখন পকেটে হাত ভরে দিয়েছি, ঘুমোচ্ছিল, পকেটে হাত ভরে দিয়েছি, ধরে ফেলেছে, মার মার মার। কথা বুঝছেন না? আরে ছোটবেলায় যা হয় সব সুফিয়া সদরুদ্দিন বসে আছে, কে ভাত দিয়েছে? বাপের পকেট মারেনি এমন কি আছে? এই কে আছে নাকি? তবে হ্যাঁ, বাপ যদি ছেলের পকেটে হাত দেয়, ওটা পকেট মার বলা হয় না। ছেলে যদি বাপের পকেটে হাত দেয়, ওটাকে চোর বলা হয়। শুনে রেখে দাও ফতোয়া। আর বাপ যদি ছেলেকে না বলে ছেলের পকেটে হাত দিয়ে টাকা লায়, ওটা লিয়া চুরি হবে না। তবে আব্বারা নেবেন না, বর্তমান ছেলে ভালো নয়। কথা বুঝছেন? তবে চেষ্টা করছে আপনার বাচ্চাগুলোকে ভালো করার। আব্বারা দেবেন তো নাকি? ছেলেগুলোকে আমাদের সঙ্গে মিশাবেন তো নাকি? না ওই মাতাল দৌড় ঠেলাগুলোর সঙ্গে পাঠাবেন? হ্যাঁ, আলকাটা দৌড় ঠেলাগুলোর সঙ্গে যাচ্ছে, তার বেলায় সব কথা নেই। আর আজকে আমার সাথে একটু যুবকরা মিশছে, পীর সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, সব সাহেবের মাথায় বাজ পড়ে গেছে। কেন যাবে, কেন যাবে, এই করছে না, করছে না, শুধু বলছে মুসলিম ভোট নাকি ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। মুসলিম তো মাত্র 30%, বাকি তো 70% এখনো আছে। কি ওর বেলায় কারো হুঁশ নেই, এইখানটাই শুধু। খুব সাবধান, খুব সাবধান। বাপ ভাইদেরকে বলে যায়, কুল কিনারা খুঁজে পাবেন না যদি আব্বাস সিদ্দিকীর কথাকে অ্যাবাউট করেন। আল্লাহ শুকর, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, শুকরিয়া আদায় করে বলি, আমি নিজে বুঝি না আমার দ্বারা আমার আল্লাহ কি করায়। আমি নিজে জানি না আমার দ্বারা আমার আল্লাহ কি করায়। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। কথা বুঝে আসছে? আজকে আমি, হ্যাঁ, পীরের ঘরের ছেলে, আমি হুজুর, মানলে হুজুর, না মানলেই তো খেজুর, ঠিক না বেরি? যে মানে তার জন্য হুজুর। কোথায় একটা হায়দ্রাবাদের লোক ফুরফুরা শরীফে এসে সে বলে যাচ্ছে আব্বাস সিদ্দিকী শেষ কথা। এটা আল্লাহর দান। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? কেন? আমার আল্লাহ কিছু করাতে চাই বাংলায় আমার দ্বারা। তিনি যে জগতের মানুষ, সেই জগতে তিনার মতো ভারতবর্ষে দ্বিতীয় মানুষ পাওয়াই মনে হয় মুশকিল আছে। অত শিক্ষিত, অত ভদ্র, অত নম্রতা, ঠিক না বেটি? তিনি তো বলতে পারতো যে আমি আমার মতো চলবো, উনি যদি চায় ওনার সঙ্গে থাকতো, রাজি আছি, এতটুকু তো বললেই মিটে যেত। না, সব আল্লাহর ইশারা। এতে অনেকের বুক ফেটে যাচ্ছে, অনেকের সহ্য হচ্ছে না। কঞ্জুস যারা, বখিল যারা, তাদের অসুবিধে হচ্ছে। লাস্টে কিছু খুঁজে পাইনি, ওনাকেও কি ছোট বড় কথা বলছে। আমার অবাক লাগছে যে লোকটা 5বার লোকসভাতে সেরা সংসদ হিসাবে পুরস্কার পেয়েছে, আবার একজন মুসলমান। এই শুনছেন না? দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, এই বুঝছেন না?
তার কৃতিত্বে হয়েছে তো নাকি? মুসলমান পাওয়া আজকের দিনে তো বিশাল ব্যাপার। তাহলে কতটা তার কৃতিত্ব আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আমি লোকটা সম্বন্ধে আমি কখনো অন্যজনদের মতো বলতাম না যে বিশাল ফ্যান কি, 1 নম্বর কি 2 নম্বর সব বলতাম না, কথা বুঝছেন? আর আমি এতটুকু বলতাম যতটুকু আমি দেখেছি তিনি মানুষের জন্য কাজ করে, এই জন্য ভালো লাগে, ব্যাস এতটুকু। আমার কাছে যখন এসেছিল আমি বহু দিকে ঘুরিয়ে দেখেছি নি মুসলমানের কথা বলে না মানুষের কথা বলে। তো আমি অবাক হয়ে গেলাম লোকটাকে অনেক দিক দিয়ে পরীক্ষা করে বা কথা প্যাচে ঘুরিয়ে লোকটার কিন্তু একটাই টার্গেট দেখলাম, মহান স্রষ্টা আল্লাহকে খুশি করা। তাই তিনি বারবার বলেছে যে অসহায়দের জন্য আমি লড়ছি। অতএব মুসলমানদের জন্য শুধু লড়ছে তা নয়, অসহায়ের জন্য। এবারে আজকের দিনে সব থেকে বেশি বিপদগ্রস্ত দেখতে গেলে মুসলমান। আমার বাংলার সমীক্ষা কি বলছে? আদিবাসী দলিতদের থেকেও মূর্খ, পিছিয়েতে পড়াশোনা থেকে পিছিয়ে মুসলমান। অতএব আমি যদি দেখি আমার সামনে কে আছে, একজন 3 দিন শুকিয়ে আছে, একজন 2 দিন শুকিয়ে আছে, একজন 1 দিন শুকিয়ে আছে, আমার কাছে যদি খাবার আছে সর্বপ্রথম কাকে ডাকবো? যে 3 দিন আছে। তো সেইটা একটু হয়তো বেশি বলে এতে মনে করে উনি মুসলমান। অতএব মুসলমানদের কথা ভাবে। তবে গায়ের ইসলামরা ওনাকে চেনে, শুধুমাত্র মুনাফিক মুসলমানরাই ওনার বিরুদ্ধে। যেমন আজকে বাংলায় গায়ের ইসলাম হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, বাপেরা তারা দেখার জন্য রাস্তায় লাইন দেয়। যখন শুনে আমি যাচ্ছি, তারা আমাকে সন্তান বলে ডাকে, বাচ্চা বলে ডাকে, তাদের ভাই বোনগুলো আমাকে ভাইজান বলে ডাকে, আমরাও তাকে ভাই বোন বলে ডাকি। কেন? বাপ আদম মা হাওয়ারই সন্তান তো, সব একই তো, আমরা একই পরিবারের, ঠিক না বেটি? বড় ফতোয়া দেওয়া শিখে যাও, একই পরিবারে। কথা বুঝে আসছে? কে কি করছে, ভুল করছে, ঠিক করছে, জবাব আল্লাহর কাছে দেবে। সেই জায়গায় দেখুন আমার বিরোধীকে, সেই গুটি কত যাদেরকে 20,000 টাকা দিয়ে কিনেছে, 50,000 টাকায় কিনেছে, তারা বিরোধী করছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? তো বাপ ভাইয়েরা আপনারা কি বলছেন? আমার বিষয় সব শুনেছেন তো নাকি? একটু তো বলবো, তো সময় তো সঙ্গে, টনি সালাম দেবো, কথা বুঝছেন না? তার আগে একটা কথা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান হচ্ছে, বড় হচ্ছে, বাড়ছে, এতে আপনাদের কারো কি অখুশি হচ্ছে নাকি? 5টা মিনিট থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে এই প্রতিষ্ঠানের জন্য এখানে এতগুলো মানুষ রয়েছেন, এর মধ্যে থেকে 10 জন 3,000 করে, 20 জন 1,000 করে, আর 50 জন 500 টাকা করে। কারা কারা দেবেন একটু হাত তুলুন এই প্রতিষ্ঠানের জন্য। গতবারে আপনারা দিয়েছেন, আমাকে বললেন কাজ চলছে। তো সর্বপ্রথম 3,000-এরটা 10 জন 3,000 করে। সর্বপ্রথম কে হাত তুলবেন দেখি? শুধু তো নরের তকবীর আল্লাহ একবার ভালোবাসি জানতে দেবো বললে হয় না, আমার জন্য দিতে হবে না বাবা। যার প্রতিষ্ঠানে দিলে নবীর ঘর জান্নাত পাওয়া যায়, সেই প্রতিষ্ঠানের জন্য বলুন। সর্বপ্রথম কে হাত তুলছে? একটু উঠে দাঁড়াও। আমার এক যুবক ভাই, মাশাআল্লাহ, মারহাবা, নারী দিবে, নারী দিবে। দ্বিতীয় নম্বর কে আছে? 10টা মানুষ চেয়েছি 3,000 করে। দ্বিতীয় নম্বর কে আছে? আল্লাহর বান্দা যে হাত তুলে বলবে আমি 10,000 টাকা দেবো। এই 3,000 টাকা দেবেন কে আছে? 10টা মানুষ, তার মধ্যে একটাই আল্লাহর পাগল উঠেছে, নবীর প্রেমিক উঠেছে। দ্বিতীয় নম্বর কে আছে? কি নাম আব্বা? কি নাম? আমার আর একজন বাপ দেবেন, শাহজাহান মন্ডল সাহেব। 3,000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বলুন 3 নম্বরে কে আছে? ফটাফট
আপনারা আমার পরিবারের একটা অংশ, ঠিক না বেঠিক? আপনারাই আমার আব্বা হন, ভাই হন, আপনাদের আম্মা বোনেরা আমাদের আম্মা বোনেরা হয়, তাহলে আপনাদের মতামত একটা নেওয়া দরকার আছে। তাই বলুন 3 নম্বরে কি আছে? 3000 টাকা দেবেন। কে কোথায় হাত তুলছে একটু দেখবেন। মাশাআল্লাহ, আমার একটা আম্মা 2 জোড়া কানের দিয়েছে। আল্লাহ পাক কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বাপ। সেই নলেজ সিটিটা কোথায় গেল মনে আছে তো? হ্যাঁ, আমি সব বলছে না নলেজ সিটি। আচ্ছা, এইখানে আমি কে দায়িত্ব নেবে বলেন বাপ? কে আছে? এই প্রতিষ্ঠান বাড়ছে না কমছে বাপ? একটু দেন। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার নামে নবীর ঘর 3 নম্বরে কে আছে? 3000 টাকা বড্ড বেশি হয়ে গেছে না? এমন কিছু ব্যাপার নয় তো। 3 নম্বরে কে আছে? আর 3টে মানুষ কমসে কম দেন। কত টাকা? ফয়েজ সরদার বাপ নগদ দিচ্ছে 3000 টাকা। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলেন। আর 2টো দরকার, কমসে কম 2টো দেন। আর এই 2টোর মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে কার দিল কাঁদছে যে আমি দেবো? কে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, শত শেষ কে হাত তুলবেন যে 3000 টাকা? শত শেষ কে আছে 3000 টাকা দেবেন? আর একটা দরকার 3000 টাকা, কে দেবেন? শত শেষ কে আছে 3000 টাকা দেবেন বলুন? 4টে হয়েছে, আর একটা হবে না? 5টা মানুষের আশা করলাম। একটা শেষ আল্লাহর কোন বান্দা আছে 3000 টাকা দেবে? আল্লাহ কবুল করেন দানকে বলুন। মাশাআল্লাহ। কি মাদারতলায় বাড়ি একজন ডাক্তার সাহেব 10,000 টাকা এবারে দিয়েছে। গতবারে 20,000 টাকা দেবে আল্লাহ পাক। আগামী বছর, সরি এই বছরে, গতবারে টেবাচ্ছে দিলেন, গত বছর নিয়ত করেছেন। আর আগামী বছরের জন্য 20,000 টাকা দেবেন। আল্লাহ তেনার হাতে শেফা দান করে, বলুন আমিন। নারী দিবে, নারী দিবে। এটা কারা কি দিয়েছে দেখেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দোয়া তো অবশ্যই করবে, আল্লাহ তাকে দিলে তিনি তো দেবে। একজন দোয়া চেয়েছে, তেনার আব্বাজানের জন্য কিছু টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলেন একটা শেষ আল্লাহর বান্দা 3000 টাকা। আর 1000 করে বলেছিলাম, 1000 করে বলুন কারা কারা দেবেন? হাত তুলুন টক টক করে। 1000 করে একটা উঠেছে বলুন। 10টা মানুষ 1000 করে। এই 20টা মানুষ বলুন, 10টা মানুষ 1000 করে দেন। কে আছে? ওই একটা বাপ 1000। আচ্ছা, কত বছরে নিয়েছিল? আলহামদুলিল্লাহ, আবার 500 টাকা দিয়েছে। কে আছে বলুন? 1000 করে দেবেন। 10টা মানুষ বলুন 1000 করে টাকা। আল্লাহ কবুল করেন। এই প্রতিষ্ঠান চলছে হাফেজে কোরআন, যাদের ওসিলায় কিয়ামত দিন পার হবে তাদেরকে দেবে না? তাদের শিক্ষার জন্য নিজে তো হাফেজ হতে পারিনি, কমসে কম দি। এই যে 7টে জানালা গ্রিল লাগাবার ব্যাপার আছে। কেউ যদি একটা একটা করে গ্রিল লাগিয়ে দিতে পারেন তাহলে বলুন, নাম লিখিয়ে দেন যে আমার জিনিস আল্লাহ নবীর ঘরে লেগে থাকবে। নিজের ঘর তো করছি,
এই যুগ যুগ ধরে প্রতিষ্ঠান রয়ে যাবে আপনার দিয়া, ওই গ্রিলটা রয়ে যাবে। 7টা গ্রিলের দরকার। যদি 7 জন কেউ রাজি থাকেন উঠে আসুন যে আমি একটা দেবো, আমি একটা দেবো, কথা বলে নিয়ে এক জায়গা থেকে 7টা গ্রিল করে দেবেন 7 জন মিলে। সেটাও যদি কেউ থাকেন উঠে আসেন। মার্সেদা পারবিন 1000 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, রাবিয়া বিবি 5000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মায়ের সুখে সংসার নসিব করেন, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে রাখেন। একজন 3000 টাকা গোপন দান, নাম বল, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আম্মার নামে 1500 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সব দেন। বাপ, যদি কেউ কিছু লিখাতে চান উঠে আসেন। আর এই ছেলে যে ঘরে পাঠাচ্ছি প্রত্যেকে পকেটে হাত দেন, যার যা খুশি নবীর ঘরের জন্য শরীক হন, যার যা খুশি নবীর ঘরের জন্য শরীক হন। আর আমি যেটা বললাম 500 করে টাকাও যদি দিবার ইচ্ছা থাকে, এখন পকেটে না থাকে, নাম লিখিয়ে দেন, পরে দেবেন। আমার এক মেহেদি ভাই, কি দেবেন? 5000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। কই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হোক, উঠে আসবেন না। আমিরুল ভাই একটা গ্রিল দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কেউ যায় না? বোম্বে থেকে আলী হোসেন একটা গ্রিল দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। দুটো হয়ে গেছে, আর 5টা গ্রিল 5500 টাকা মতো কম বেশি খরচ হবে। দেখেন না, যদি প্রতিষ্ঠানে দিতে পারেন লেগে থাকবে প্রতিষ্ঠানের সাথে। দেন, যার যা খুশি, বাকিরা দিচ্ছেন দেন। আর আসুন, এটা দিবার পরে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করছি, আপনারা খুশি মনে সত্য কথা উত্তর দেবেন, ধোকা দেবেন না। শাহিদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ওই এটাকে সরা, ওই ছেলেটাকে নিয়ে যাও প্রতিষ্ঠানে নিয়ে যাও। বিষ্ণুপুরের মনিরুল একটা গ্রিল দেবে, মারহাবা, নারে তাকবীর, নারী দিবে। 3টে গ্রিল উঠে গেছে, আর 4টে, আর 4টে হলে 4টে জানালায় লেগে যাবে। কেউ যদি দিবার থাকেন দেখুন। আর এই ছেলেরা গেছে, যার যা খুশি শরীক হন, কেউ নিরাশ করে দেবেন না। আমার উপরে রাগ থাকলেও বাবা প্রতিষ্ঠানে দে, প্রতিষ্ঠান তো আর আমার নয়, প্রতিষ্ঠান তো আমার রাসূলুল্লাহর ঘর। অতএব দাও দাও। বড় লজ্জা, বড় দুঃখ, এটাই বড় লজ্জা, কিন্তু বলতেও খারাপ লাগছে, কিন্তু সত্য কথা। একটা সব থেকে নিম্ন, সব থেকে গরিব, সব থেকে ছোট গির্জারও 1 কোটি টাকা অ্যাসেট আছে। আর আমাদের মসজিদগুলো ঋণে চলছে। কেন আমাদের মসজিদ ঋণে চলছে? এর পিছনে কারণ আছে। যে ধ্বংস হবে তোমরা যদি বাঁচতে চাও, যে রাস্তা দেখাচ্ছে আগিয়ে আসো। আমার আম্মা বোনেরা যদি কিছু নিয়ত করেন, বড় তো ভালো না হয়, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি শরীক হন। আমিরুল মোহন, ডাক নাম মোহন, আমিরুল ভাই একটা গ্রিল দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। 4টে হয়ে গেছে, আর 3টে গ্রিল আছে। যদি কেউ দিতে চান দেখেন, যে দেবেন তার ভালো হবে, আল্লাহ কবুল করেন। আখিরাতে কাজে লাগবে, দুনিয়াতে রুজিতে বরকত হবে। কেউ যদি থাকেন বলেন। আর ছেলেরা গেছে, যার যা খুশি দেন। 500 1000 করে কেউ যাদের বলেছিলাম, যারা নাম লিখাচ্ছেন লিখিয়ে দেন। হাফিজুল ভাই আর একটা গ্রিল দেবেন, মারহাবা, নারী দিবে, নারী দিবে। আর 2টো বাকি আছে।
আর দুটো বাকি আছে। দেয় ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ঠিক না বেটি? কে? আচ্ছা চিনি, আমি দেখছিলাম তো। কবে এসছে বাইরে থেকে? আর যেতে হবে না, একেবারে ভোট টোট দিয়ে ভাইজানকে জিতিয়ে তারপরে যাবি বাবা। এই যেটা বলছি শুনতে পাচ্ছি, জিতিয়ে দিয়ে তারপরে যাবি। নারী দিবে, দাও দুটো গিরিল দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, দাও নবীর প্রতিদানে দাও, আল্লাহ তোমার ঘরে বরকত দেবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস করেছে তারা পেয়েছে। আসুন একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। এই বছরটা আলহামদুলিল্লাহ। বাপ আমার, ভাইয়ের আমার, সালাম দেবো, দোয়া করব। তার আগে ছেলে হিসাবে বাপের কাছে, মায়ের কাছে, ভাই হিসাবে ভাই বোনেদের কাছে দুটো কথা বলবো। আমি বুঝে দেখেছি যে আমাদের ঘরে পুরো চতুর্দিক দিয়ে ফাঁসিয়ে মেরে ফেলার একটা প্ল্যান চলছে। সবচেয়ে বড় কঠিন ক্ষতি আমাদের যেটা করবে, এটা হলো আমাদের ভোটার করে আমাদেরকে শেষ করে দিবার প্ল্যান চলছে, নাগরিকত্ব বিল দিয়ে। কথা বুঝে আসছে? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, পিচ্ছে পড়া হিন্দু গরিব ভাইদেরকে বাঁচাবার চেষ্টায়, নিশ্চয়ই আপনারা জানেন একটা রাজনীতির দল ঘোষণা করতে চলেছি, যেটা ডিসেম্বরে ঘোষণা করার কথা ছিল। তারপরেই হঠাৎ করে খবর পেলাম যে যোগাযোগ করছেন, উনি আসবেন, কিছু কথা বলবেন, এবং আরো কিছু দল, আর একটা দল আসবে, যোগাযোগ করছে। তাই একটু ঢিলে করলাম ঘোষণা করতে। আমরা মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, হিন্দু, সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কিন্তু দল করছি। এখন আমি জানতে চাইছি এই দলটা আমি করব না করব না? একদম খুশি মনে যারা বলছেন বলুন করব। আপনারা বলছেন করব তো? আপনারা এখন যারা হাত তুলেছেন, আপনারা কি ভোটার? আপনাদের ভোটার কার্ড আছে তো? ভোটার কার্ড থাকলেও মাঝে মাঝে নেটে একটু সার্চ করবেন যে নামটা আছে না কেটে বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝছেন না? কেন নাম যদি কেটে বাদ দিয়ে দেয় তাহলে জানবেন আপনি ক্যাম্পে অলরেডি চলে গেছেন অর্ধেক, আর ভোটটা হওয়ার পরে পুরোটা চলে যাবেন। আর এই প্ল্যানটা বর্তমান সরকার তৈরি করছে। আচ্ছা, আমি এই জায়গায় একটা কথা জিজ্ঞেস করব, সেটা হলো এটাই যে আমি যখনই এ কথা বলি, সমাজে একটা কথা ওঠে যে আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি চলে আসবে। এই কথাটা কি আপনারা মানেন? আচ্ছা, এই কথাগুলো কারা বলছে? টিএমসি লোকেরা বলছে, ঠিক না বেটি? আচ্ছা, তাদেরকে জিজ্ঞেস করেছেন বিজেপি এলে কি হবে? তারা একটাই উত্তর দেয়, মুসলমানদের মেরে ফেলবে। ঠিক না বেটি? তাহলে বিজেপি কাদের দুশমন? তাদের কথায় জোরে বলুন। মুসলমান। তো মুসলমানদের যখন বিজেপি দুশমন, তাহলে মমতার পিছনে দাঁড়িয়ে বিজেপিকে রুখবো কেন? আমরা নিজেরা রুখবো। ঠিক না বেটি? বিজেপি যখন মুসলমানদের দুশমন তোমরা বলছো, তাহলে বাম কংগ্রেসের পিছনে দাঁড়িয়ে বিজেপিকে রুখবো, এটা কেমন একটা নাটক হচ্ছে না? নিজে থেকে রুখবো, ঠিক না বেটি? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কি বিজেপির দুশমন, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একটাই উত্তর দেবো। কে ভুল নেবেন না নেবেন জানি না, কিন্তু আমার কথাটাকে ঠান্ডা মাথায় বুঝবেন। কোন রাজনীতির দলের যে মূল বডি আছে, সেই বডিতে কোনো মানবতা বিরোধী, দেশ বিরোধী কথা নাই। বিজেপির মধ্যে বেশিরভাগ এমএলএটা, এমপিটা, মন্ত্রীটা অন্য রাজনীতির দলের থেকে বেশি দেশের ক্ষতি করছে।
তাই বিজেপি হলো আমার দেশের দুশ্মন, তাই বিজেপির বিরুদ্ধে আমি লড়েছি, আগামী দিনও লড়বো, ঠিক না বেটে? কেন বিজেপি হলো আমার দেশের দুশ্মন, মুসলমানের দুশ্মন নয়। মুসলমানের দুশ্মন যদি বলা হয় তাহলে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন তো তারা যারা মুসলিমদের দরদি সেজে মুসলমানকে শিক্ষাতে পিছিয়েছে। মুসলমানের সব থেকে বড় দুশ্মন তো তারা যারা মুসলমানদের দরদি সেজে হিন্দুদের থেকে মুসলমানকে আলাদা করে দিয়েছে। বিজেপি তো প্রকাশ্য বলছে, প্রকাশ্য দুশ্মনের থেকে গোপন মুনাফেক বন্ধু অনেক ক্ষতিকারক, ঠিক না বেঠিক? আজ আমি আব্বাস সিদ্দিকী যদি বলি, এ কুতুব ভাই দিকে আসো, তোমাকে আমি সুযোগ পেলে জানে মেরে দেবো, ইনি জেনে গেল আব্বাস সিদ্দিকী আমার জানের দুশ্মন, আমি কিন্তু জীবনের ক্ষতি করতে পারবো না। হয় আমাকে দেখলে পালাবে, আর নয় আমার মোকাবেলায় যখন আসবে তৈরি হয়ে আসবে। আর আমি যদি কাঁধে হাত রেখে বলি কোনো চিন্তা করোনি, আমি তো তোমার পাশে আছি, আর মনের মধ্যে আছে ওকে দাওয়াত করলি যে বিষ খেয়ে মারবো, এর জন্য ক্ষতিকারক না ক্ষতিকারক নয়? আজকে ঘুমটা দিয়ে ইফতার মাহফিলে আসা, রেড রোডে গিয়ে ইফতার মাহফিলে আসা, এই যে ঘুমটা দিয়ে কলেমা পড়ে যা করলো, এতদিন তো বাম কংগ্রেসও আমাদের ঘরে জ্বালিয়েছে, অস্বীকার করছি না। কমসে কম আমরা এক টেবিলে, এক জায়গায়, এক মাচানে, এক পাড়ায়, এক স্কুলে হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে পারতাম। আর এই যে মুসলিম দরদি তুষণ দেখি আজকে আমাদের থেকে হিন্দু ভাইগুলো আলাদা হয়ে গেছে। সত্য বলছি না ভুল বলছি? স্বাভাবিক, আমরা দু ভাই, ধরুন আমি আর কুতুব ভাই এক বাপের সন্তান, দু ভাই। দিন রাত যদি আমার বাপ সব সময় কুতুব 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 সব সময়, তাহলে আমার মনে রাগ হবে না? আমি তো বাপকে তো মারতে পারবো না, এক কাজ করবো, ওকে উড়িয়ে দেবো, অতএব ও থাকবে না, বাধ্য হয়ে আব্বাস আব্বাস করবে। আজকে দিন রাত শুধু মুসলমান 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 মুসলমানের এই করেছি, মুসলমানের ওই করেছি, মুসলমানের এই করেছি, মুসলমানের ওই করেছি, এই মুসলমান মুসলমান করতে করতে এদিকে মুসলমানের গাঁটলা দিয়ে দিয়েছে, মুসলমানের হোশ নেই। কথা বুঝে আসছে না? এদিকে পাশ থেকে আমার আর এক যে ভাই আছে, সে জুড়ি সর্বনাশ, তো শুধু ওদের। এক কাজ কর, মোল্লাদের ঘরে মারার একটা দল লিয়াই। কথা বুঝছেন না, বোঝেন না? আমি আজকে আপনাদের জিজ্ঞেস করছি, আমি দল করলে বিজেপি চলে আসবে, যে কথাটা বলছে, এই কথা যারা বলছে তাদের সম্বন্ধে আপনাদের ধারণা কি? তারাই, আমার ধারণা তারাই হলো বিজেপি, তারাই হলো নাম্বার 1 বিজেপি। যদি বলেন কেন, আমি কয়েকটা তথ্য আপনাদেরকে জানাচ্ছি। বামফ্রন্ট যখন এই রাজ্যে ছিল বিজেপি ছিল, কংগ্রেস যখন এই রাজ্যে ছিল বিজেপি ছিল। বিজেপি এলো কবে? তাহলে কি ব্যাপার, কি ব্যাপার, ব্যাপার বুঝতে পারছেন তো বাপ? তাহলে আদর করে নিয়ে আসা হয়েছে না হয়নি? তারপরও এত কিছুর পরও আমি কি বলেছিলাম, যে তোমার সঙ্গে আমি থাকতে চাই, ঠিক না বেটি? আমি বলেছিলাম 44 দাও, 250 নাও, কি? কিন্তু আমি তখন বুঝে উঠতে পারিনি, এখন বুঝতে পারছি কেন 44 মানতে চাইনি। আরে 44 যদি আব্বাস সিদ্দিকী জিতে যায়, তাহলে বিজেপি আসার পরে আমাদের ঘরে জুলুম করলে আমার 44টা লাঠি তো ঝাড়বো। শুনছেন না শোনেননি? ওই জন্য বিজেপি যাতে আমাদের বলতে গরিবদের কথা বলছে, এখানে ক্ষতি করবে, তখন বাঁধান আব্বাস সিদ্দিকী হয়ে দাঁড়াতে পারে, তাই আমাকে এরা চেষ্টা করেছিল দমন করার। তাহলে আজকে বিজেপির জুজু দেখিয়ে যারা আমাদেরকে ভয় করছে, এদের কথা কি মেনে নেওয়া যাবে? তাহলে আজকে বলুন, বিজেপি দেশের দুশ্মন না মুসলমানের? দেশের না মুসলমানের? হ্যাঁ, বিজেপি আমার দেশের দুশ্মন, আর আমরা মুসলমান বিজেপিকে কোনোদিন মেনে নেব না। আমরা দেশের জন্য জীবন দিয়েছি, দেবো, তাই বিজেপি সে কখনো মেনে নিতে পারি না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, বিজেপি তো এই বাংলায় ছিল না, বিজেপি হচ্ছে কি করে? আমি তো 2019-এ প্রার্থী দিইনি, তাহলে বিজেপি 18টা পেল কি করে? হ্যাঁ, একটার পর একটা টিএমসির কারখানার প্রোডাক্ট সব বেরিয়ে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে। তার মানে এ যাচ্ছে না যায়নি, এ যাচ্ছে না যায়নি, কই? কথা বুঝে আসছে না, না যায়নি? 12 তারিখে নাকি অমিত শাহ আবার যাবে শুনছি।
আচ্ছা, গতকালকে কলকাতায় কি হয়েছিল খবর পেয়েছেন? গতকালকে কলকাতায়, আচ্ছা বলুন তো ভাই, একটা জায়গায় ধরুন আমি মিটিং করছি, আর আমি যদি আবার সেই দিকে অন্য একটা দলকে নিয়ে আসি, তাহলে টক্কর হবে না? হবে না? আর হলেই কি হবে, তার প্রচার হবে না? হবে না? আজকে গতকালকে নামে মুসলমান একজনের নাম ঘোষণা করলো, সে নাকি মিটিং করছিল, সেখানে বিজেপির মিটিংকে ঢুকিয়ে দিয়ে একটা ঝগড়া করিয়ে হাইলাইট করছে, নামে মুসলমানের নাম বলছে, ওর লোকেরা মেরেছে, ওর লোকেরা মেরেছে। তাহলে মুসলমানরা মেরেছে বিজেপিকে, আর বিজেপি মানে বাংলায় এখন হিন্দু বুঝানো হচ্ছে, আর টিএমসি মানে বাংলায় এখন মুসলমান বুঝানো হচ্ছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বিজেপির গোড়াকে শক্ত করছে কে? কথা মাথায় ঢুকছে? কথা মাথায় ঢুকছে? অতএব বোঝো বাপ, ভালো করে বোঝো, আমি আব্বাস সিদ্দিকী মুসলমানদের নিয়ে দল করতে আসিনি। আমি আব্বাস সিদ্দিকী এসেছি অসহায় গরিবদের ঘরে আশ্রয় দিতে। মুসলমানও গরিব, দলিত গরিব, আদিবাসী গরিব, হিন্দু গরিব আছে যারা, তাদের সবাইকে বাঁচাবার জন্য দল করতে এসেছি। তাই আমার দরে সর্বধর্মের লোককে নিয়ে সমন্বয়ে দল তৈরি হচ্ছে। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে বলুন, তাহলে আমি কি করব? দল করব না বাদ দেবো? দল করব না বাদ দেবো? আমি দল করব, হাত নামান। আর আপনারা 500 টাকায় অন্য জায়গায় বিক্রি হবেন না তো? 5000-এ বিক্রি হবেন না তো? কেন, আমার কাছে টাকা আমি বাপ দিতে পারবো না। তবে আমার এমএলএ কে যদি জিতান, যেমন নেতাজি বলেছে রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি যেখানে যেখানে দাঁড় করাবো তাদেরকে যদি জিতান, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, অধিকার নিয়ে ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেবো, কথা দিলাম। কথা বুঝে আসছে? আগামী দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু সম্প্রদায়ের মানুষের এক কাট্টা হয়ে বিভিন্ন রাজনীতির মিটিং হবে। সেই জায়গায় আপনারা যখন যাবেন, দেশপ্রেম মানব প্রেমের স্লোগান দেবেন, অন্য কোনো স্লোগান নয়, কারণ সেখানে সমস্ত ধর্মের মানুষ থাকবে। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, আমি বিদায় নিবার আগে আর একটা কথা বলে যাই, সেটা হলো এটাই, আমাদের একটা ফন্ড তৈরি হয়েছে যেখানে 10টা মতো দল এসেছে। মুসলিম আছে, দলিত আছে, আদিবাসী আছে, খ্রিস্টানও আছে। কথা বুঝে আসছে? হিন্দু সমাজের ভাই আছে, মতুয়া ভাইরা আছে। একটা ফন্ড তৈরি হয়েছে, সেই ফন্ডটাও আমরা ঘোষণা করব। দলটা ডিসেম্বরে ঘোষণার কথা ছিল, আমাদের আরো দুজনের সঙ্গে কথা চলছে। কথা বুঝে আসছে? আরো একটা টিমের সঙ্গে দুজনের বাকি ছিল, একটা এসছে, তিনি যাই দিয়ে আর একটা টিমের সঙ্গে কথা চলছে। তিনাদের সঙ্গে একটু সিটটা নিয়ে কম্প্রোমাইজ হচ্ছে। কথা বুঝে আসছে তো? একটু যদি সিটটা তিনাদের সঙ্গে হয়ে যায়, তাহলে 294টা হয়ে যাবে, কেন সেটা একটু বড় দল তো। আশা করছি সমাজনে আলো ইশারো মে কাফি হয়। কি গো, জোট করবো তো নাকি? জোট করবো তো নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের জায়গাটা আমরা বুঝে নেবো। 50-60টা লাগবে কম করে, ঠিক না বেটি? আর এই 50-60টার মধ্যে কিন্তু হিন্দুকেও আমরা দাঁড় করাবো, দলিতকেও দাঁড় করাবো, আদিবাসীকেও দাঁড় করাবো, আমাদের দল থেকে সমস্ত ধর্মের লোককে দাঁড় করাবো। কারণ দেশ সবার, আর সেবাও দেশবাসী, ঠিক না বেটি? কিন্তু কথা হচ্ছে বাপ, সেটা হলো এটাই যে বারবার কিন্তু একটাই কথা, এখন কিছু ভাড়াটিয়া বক্তারাও পর্যন্ত বলছে যে ওই কি বলে ভোট ভাগ করার ব্যাপারটা বলছে। আরে ভোট ভাগ হবে কেন? সব তো আমরা এতদিন ইন্ডিয়া টিম ছিল না বলে ব্রাজিলের হয়ে হাততালি দিয়েছি, আর্জেন্টিনার হয়ে হাততালি দিয়েছি, ফ্রান্সের হয়ে হাততালি দিয়েছি। কি এখন যখন ইন্ডিয়া নেমে যাচ্ছে, আর কোন দলের হয়ে সাপোর্ট করা যাবে কেন? ইন্ডিয়া ঘরের টিম, এতদিন টিম ছিল না বলে ইদিক উদিক করেছি। যখন ঘরের টিম নামছে, আমরা সব ঘরের টিমের হয়ে খেলবো, ঠিক না বেঠি? চিৎকার দিয়ে বলুন, ঠিক না বেঠে? কথা বুঝে আসছে? অতএব বাপ ভাইরা, আপনাদের প্রত্যেককে বলবো, নিজেদের মধ্যে মিলেমিশে থাকবেন। 5000 টাকায় নিজেদের ভবিষ্যৎ বিক্রি করবেন না। দুকামরা ইন্দ্রাবাসনের ঘর কেউ গাঁটের পয়সায় দেয়নি, আমার আপনার ট্যাক্সে দেশের টাকা দিয়েছে।
কথা বুঝে আসছে? ইমাম সাহেব ভাইরা 2500 টাকার ভাতাতে বিক্রি হয়ে যাবেন না। যদি 500 টাকা মাইনে চালু করতো তাও কপাল খুলে যেত। মাইনে আলাদা জিনিস, ভাতা আলাদা জিনিস। ভাতা আজ আছে, কাল বন্ধ হয়ে যাবে। তবে আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, হিন্দু ভাইদের যেমন দেওবত্ত সম্পত্তি আছে, সেই টাকা থেকে সেই সকল হিন্দু ভাইদের গরিব ছেলে যারা আছে, মাধ্যমিকে 90% ছেলে মেয়ে নাম্বার পাবে, তাদের সম্পূর্ণ দেওবত্ত সম্পত্তি থেকে ফ্রি পড়ানো হবে। আদিবাসী হলে বন দপ্তরের টাকা থেকে ফ্রি পড়ানো হবে, মুসলমান হলে ওয়াকফ সম্পত্তির টাকা থেকে ফ্রি পড়ানো হবে। যদি আমার গভর্নমেন্ট কানতে পারেন, আমি যাদেরকে দাঁড় করাবো তাদেরকে জিতাতে পারেন, এবং যাদেরকে সাপোর্ট করবো তাদেরকে জিতাতে পারেন। হিন্দু গরিব হলে দেওবত্ত সম্পত্তি থেকে মেয়ের বিবাহের জন্য 5 লাখ পাবে, আদিবাসী হলে বন দপ্তরের কথা থেকে 5 লাখ পাবে, মুসলমান হলে ওয়াকফ সম্পত্তি থেকে 5 লাখ পাবে। যদি আমার কথা আপনারা মেনে নেন, তাহলে বলে যায় হিন্দু ধর্মের ধর্মগুরু যারা আছে, সংখ্যা অনুপাতে গরিব যে যেমন লেভেল, সেই লেভেলের মাইনে চালু করতে হবে দেওবত্ত সম্পত্তি থেকে। আর হিন্দু ভাইদের, দলিত আদিবাসীদের বন দপ্তর থেকে, আর মুসলমানদের ইমাম আলেম উলামা হাফেজ সবার মাইনে চালু করতে হবে ওয়াকফ সম্পত্তি থেকে। এ আদায় করিয়েই আমি ছাড়বো। এবং প্রত্যেকটা যুবককে জানিয়ে যায়, প্রতিটা বাড়ি কম করে একটা করে কর্মসংস্থান দিতেই হবে। ঠিক না বেঠে? আজকে এই কখন করোনা হলো, লকডাউন করে বসে আছে। আরে গরিব গুলো খাবে কি? যে ভ্যান চালিয়ে খায়, রোজ খেটে খায়, তার বাড়িতে একটা হলো কারো যদি চাকরি থাকতো, কমসে কম তারও সেলাই পুরো পরিবারটা চলতো না? চলতো না? অতএব বাপ, অনেক কিছু বলার আছে। আগামী দিন বড় বড় জনসভা হবে, একটু খবর পেলে যাবেন তো? যদি বলে বোম মারবো, যদি বলে ঠ্যাং ভেঙে দেবো, যদি বলে মেরে ফেলবো, মনে রাখবেন একদিন না একদিন মরতে তো হবে। যেদিন আল্লাহ আপনাকে মারবে সেদিন আপনি মরবেন, বোম না ফাটলেও মরবেন। আর যেদিন আল্লাহ আপনাকে বাঁচাবে, বোম ফাটলেও বেঁচে থাকবেন। কিন্তু আপনারা কারোর উপরে জুলুম করবেন না, নিজের অধিকারের জন্য নিজেরা লড়বেন। কেউ যদি বলে ভোট দিতে দেবো না, তার কি হবে? সে হলো দেশদ্রোহী। সে কি দেশদ্রোহী না? ছেলেটা ভুল কিছু বলেন। সব জায়গায় মাফ করে দেবো, আমার দেশের দুশ্মনকে মাফ করব না, পাট কাচার মতো কেচে ফেলবো। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমার দেশের দুশ্মনের মাপ নেই। দেশ বলছে ভোট দাও, আর তুমি বলছো ভোট দিতে হবে না। মানে তুমি কি দেশের থেকে বড় নাকি? অতএব জেলার সাহেবই হোক, দেশের বিরুদ্ধে যে হবে তাকে ছাড়বো না। কারণ এ দেশের জন্য অনেক রক্ত ঝরিয়েছে আমাদের পূর্বপুরুষেরা। ঠিক না বেঠি? অতএব মনে রাখবেন, ঠিক দিনে ঠিক সময় আম্মা আব্বা ভাই বোন সবাইকে বলে যায়, ভাইজানের চিহ্ন জানিয়ে দেওয়া হবে, চিহ্নে ভোট দেবেন। কারা কারা ফেসবুক চালান? হাত তোলেন। হাত নাবান। বাপরে বাপ, ফেসবুকে বরকত হয়েছে। ঠিক আছে, চালিয়ে যাও। তবে ফেসবুক কাজে লাগাবে। পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি বলে একটা পেজ আছে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি। ওই পেজটাকে লাইক দিয়ে রাখবে। কি পেজ, কি চিহ্ন টিহ্ন সব কিছু আমি জানিয়ে দেবো। প্রায় শুক্রবার ওই লাইভে আমি বসি, যখন একটু ফ্রি থাকি। আপনারা বিকাল 3টে থেকে লাইভে বসি, আপনারা দেখবেন ঘরে বসে বসে। আম্মা বোনেরা, বাচ্চার কথা ভাইয়ের কথা ভুলে যাবেন না। 73 বছর তো সবার কথা শুনলেন, একটা বছর ছেলের কথা ভাইয়ের কথা শোনা যাবে না? কি গো, শোনা যাবে না? মনে রাখবেন, মনে রাখবেন, আমরা সবাইকে নিয়ে একটা ইউনিট তৈরি করতে চাইছি, যাতে করে আমার বাংলার গণতন্ত্রকে বাঁচাই, বাংলাকে দুর্নীতি মুক্ত করতে পারি। মদ মুক্ত বাংলা চাই, পণ মুক্ত বাংলা চাই, দুর্নীতি মুক্ত বাংলা চাই, গরিব প্রত্যেকটা মানুষের পেটে ভাত চাই। ঠিক না বেটি? এর জন্যে বাপ অনেক রকম বাহানা আসবে, দৌড়ে 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 পাড়ায় পাড়ায় সরকার আসবে। কি ভেসে যাবেন না, যা দেবে নিয়ে নেবেন। জানবেন আর একটা নাটক, যা দেবেন নিয়ে নেবেন। ভাইজানকে বাবাজিকে ভুলে যাবেন না। যদি ভুলেছেন, খানদানে রসুল বলে যাচ্ছি, 2016-তে আল্লাহ যা বলেছিল অক্ষরে অক্ষরে আজকে সেই মেঘলা দেখতে পাচ্ছেন না? পাননি? আমি বলেছিলাম সব তোদের ভোট নিয়ে বেরিয়ে যাবে, বেরোচ্ছে না? বেরোয়নি।
ধরুন আমাকে বললেন সিট দেবেন না, আমি দিলাম না, আপনি কাকে ভোট দেবেন? বিজেপি কে, রুকাত না টিএমসি কে? তাই তো নাকি? টিএমসি জিতার পরে যদি বেরিয়ে বিজেপিতে চলে যায়, তাহলে কে বিজেপি কে আনলো? আপনি না, আপনি ভোট দিয়েছেন, আপনি আনলেন। তাহলে নিজে নিজের ক্ষতি করুনি। তাই নিজের টিম, নিজের দল, নিজের ক্ষমতা, নতুন মুখ, নতুন সমাজ, নতুন বাংলা, নতুন নিরাপদ আমরা তৈরি করব, যেখানে দুর্নীতি থাকবে না। আসুন ভাইজানের সাথে মুনাফিকি নয়, শেষবার আল্লাহকে সাক্ষী রেখে বলেন কারা সাথ দেবে? একেবারে পাকা কথা তো, ধোকা নয় তো। অনেকে বলছে আব্বাস সিদ্দিকীর সাথে যারা আছে তাদের ভোট নেই। তা আমার ভোট নেই যখন তোদের অত মাথায় বাজ পড়ছে কেন? ছেড়ে দে না আমাদেরকে, আমাদের মধ্যে একটু চিল্লে যদি খুশি হই না, তবে ঠিক সময় বুঝে নিবি কার ভোট আছে না নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সময় নেই, অনেক কিছু কথা ছিল, একটা কথা বলে যায়। আমার বাংলায় পুলিশ নিরাপদে আছে কি? পুলিশ তো আমাদের রক্ষক, তারা কি নিরাপদে আছে? মনে আছে সেই অমিতাভর কথা? সেই দাদা মধ্যম গ্রামে বাড়ি, বিমল গুরুংকে ধরতে গিয়ে গুলি খেয়ে মরেছিল। সেই বিমল গুরুংকে এখন দিদি দলে নিচ্ছে। কেন? 16টা সিট বিমল গুরুং জিতাতে পারবে তাই। পুলিশ খুন হয়ে যাক, দিদির কোনো অসুবিধা নেই, দিদির জিতালিয়ে দরকার। যারা পুলিশদের উপরে জুলুম করে তাদের সঙ্গে আমরা দেশপ্রেমিকরা কখনো থাকতে পারি না, ঠিক না বেটি? চিৎকার বলুন ঠিক না বেটি? কেন আমাদের রাত্রিরে নিরাপদে ঘুমাই, ওনারা পাহারা বলে। একদিন পুলিশ সরিয়ে দাও না, দেখবে রাত্রিরে চোর ডাকাতের উৎপাদে থাকতে পারবে। যদি বলেন না পুলিশগুলো যে রাস্তায় লরি দাঁড়িয়ে টাকা লাই, আরে ওটা ওদেরকে জুলুম করা হয়। পার্টির নেতা চাপ দেয়, ভোট এসেছে 50 লাখ তুলে দেয়, নাই জঙ্গল মহলে পাঠাবো। ছেলে পুলে স্ত্রীর ময়া তাদের অন্তরে আছে না নাই? তাই বাধ্য হয়ে দাঁড়ায় তারা, নাই কম গাল খেতে হয়। কেউ চায় তার মা বউকে গাল খাওয়া? এই নেতার অত্যাচারে হচ্ছে। আর দূরে দূরে যেখানে টেনে দিচ্ছে না। যদি আমরা ক্ষমতায় আসি, যাদের সঙ্গে জোট হবে তাদেরকে বলে দেবো কমসে কম 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে যার এলাকায় পুলিশকে পোস্টিং দিতে হবে। যে যার এলাকায় থাকবে 50 থেকে 60 দিন পুলিশের ছুটি দিতে হবে। 365 দিন 24 ঘন্টা তারা ডিউটি করে। কি বর্ষা, কি ঝড়, কি তুফান, তারাও তো মানুষ। গাল পাড়তে খুব মজা লাগে না? খবরদার প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি লাঠিও চালায় দুটো মার খেয়ে নেবেন, তথাপিও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তবে হ্যাঁ, রিসেন্ট রাত্রিরে গ্রামে গ্রামে পুলিশের ইউনিফর্মে কিছু পার্টির ক্যাডার ঢুকছে। যেই আসুক তার আই কার্ড দেখবেন। যদি আই কার্ডে পুলিশ পান, তাকে সাধুবাদ জানিয়ে তেনার কাজ করতে দেবেন। আর যদি আই কার্ড না থাকে, জানবেন পার্টির ক্যাডার। কথা বুঝে আসছে? অতএব আমাদের ইউনিফর্মকে যে অপপ্রচার করবে তারও মাপ নাই। দেশ আমাদের, দেশের উপরে কেউ নয়, ঠিক না বেটি? আসেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সবকিছুই আপনার জন্যে, এই দেশের জন্য, দেশবাসীর জন্যে, এই সমাজের জন্য, গরিবের জন্য, নায়ের জন্য, এই সবটাই তো আপনার। এসব আপনার, আপনার সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে আমি চিল্লাচ্ছি। আল্লাহ, আপনি তো সব জানেন। আপনার কাছে সাহায্য চাই, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। এই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, এই প্রতিষ্ঠানে আগত মানুষ, এই প্রতিষ্ঠানের দাতাগণ, এই প্রতিষ্ঠানের দরদিগণ, সবাইকে আপনি কবুল করে নেন। সবাইকে রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। এই মাহফিলকে কবুল করে নেন। যারা এসেছে প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করে দেন। নবীর প্রতিষ্ঠানের খাতিরে প্রত্যেকের ব্যবসা
কারবারে বরকত দেন। জালিম গাদ্দার মুনাফিকদের হাত থেকে প্রত্যেকে জানমাল হিফাজত করুন। বিশেষ করে আমার আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জানমাল হিফাজত করুন। ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, ইমানের সাথে মরণ নসিব করুন। সাথে সাথে আমার প্রিয় দেশ ভারতকে আপনি হেফাজত করুন। আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আর আমার দেশের মধ্যে যেসব নেতারা দেশকে বিক্রি করে ফেলছে তাদের হাত থেকেও আমার দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী সবই তো আপনার কাছে চাইবো। সেই সেনাবাহিনীরা মাতৃভূমির ভালোবাসায় এই ঠান্ডায় বর্ডারে পাহারা দিচ্ছে, তাদেরকে হেফাজত করুন। দেশের প্রশাসন ভাই আমাদের নিরাপত্তার জন্য রাত্রিরে ঘরে দুষ্কৃতীদের হাতে তাদের জানমাল হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যত মানুষ আছে সবই তো আপনার সৃষ্টি। সবাইকে স্ত্রী বউ বাচ্চা নেই, শীতের সময় শীতের কাপড় মিলিয়ে সবাইকে দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে থাকার তৌফিক দেন। সবাইকে মিলেমিশে শান্তি সরল পথে চলার তৌফিক দেন, ন্যায় প্রতিষ্ঠিত করার তৌফিক দেন। আল্লাহ, আমার এই আলোচনার মধ্যে কোনো কথা যদি আপনার হাবিবের অপছন্দ হয় মাফ করে দেন। আমাকে ভুল পদক্ষেপ থেকে আপনি হেফাজত করবেন। আমার জন্য আপনি যথেষ্ট। আমি কারো হারাদার, কারো ভরসায় আমি চলি না। আমি একমাত্র আপনার ইশারায়, আপনার সাহায্যে, আপনার দয়ায় চলি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট। আপনার কাছে সাহায্য চাইলাম। আল্লাহ, 2021-এ আমাদের প্রার্থীগুলোকে জিতাবেন, আমাদেরকে কামিয়াবি দান করবেন, আমাদেরকে মানব সেবা সুযোগ করে দেবেন, আমাদের ঘরে আপনার সৃষ্টি অসহায়দের পাশে দাঁড়াবার সুযোগ করে দেবেন। আমিন আমিন আমিন। প্রত্যেকের মনে আশাকে কবুল করুন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ভাইরা, এবছরে একটু অন্য আলোচনা করলাম, কিছু মনে করবেন না। কথা বুঝে আসছে, কষ্ট নেবেন না। আমি আপনাদের হুজুরের ছেলে, হুজুরই থাকবো, কিন্তু আমার ছোট ভাইকে আপনাদের সাথে দিয়ে তৈরি করে ওকেও নেতা বানাবো, আপনাদেরও নেতা বানাবো। কথা বুঝছেন না, বোঝেন না? ফুরফুরা শরীফে যাবেন, দোয়া তাবিজ জলসা মাহফিল আমার কাছে, কেস কামারি জমি আমার ভাইয়ের কাছে, মিলেমিশে থাকবো। এ অসুবিধা আছে? আস্তে আস্তে চলে যান।